লেবু বাগানে যেহেতু এসেছি, তো এখান থেকে কিছু লেবু আমরা সংগ্রহ করব এখন। আপনারা দেখছেন যে এখানে, এবং এই লেবু পাড়ার জন্য একটা কোঠা নিয়ে আসা হয়েছে। এই কোঠার মাধ্যমে লেবুগুলো পেড়ে এই ব্যাগে করে নেওয়া হবে। বাহ, খুব সহজ বুদ্ধি তো। মানে এই যে এখানে একটা আছে, এটা খুবই সুন্দর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাইজটা দেখি দেখ, সাইজটা আসলেই সুন্দর, অনেক বড় সাইজ, আরো বড় হবে। এই যে প্রিয় দর্শক দেখুন, এখানে একটি লেবু ছিল এবং আমরা সেটাতে যখন একটু চাপ দিলাম, দেখুন কি পরিমাণ রস বের হচ্ছে। এই কিন্তু লেবু বাগান লাভজনক, আচ্ছা, মানে লাভজনক ফসল। এটাতে সঠিকভাবে পরিচর্যা করতে পারলে লাভ আসবে। আচ্ছা, কারণ হলো যে আমরা হয়তো সঠিকভাবে পরিচর্যা করতে পারিনি, কিন্তু যখন এটা সঠিকভাবে পরিচর্যা করতে পারলে অন্যান্য ফসলের চেয়ে লাভজনক ফসল। লাভজনক ফসল। তো বর্তমান রমজান মাস চলছে, এখন তো বাজারে লেবুর অনেক দাম। হ্যাঁ। ঠিক আছে, তো দেখা যাচ্ছে যে এটা নিয়ে মোটামুটি একটা আলোচনা সমালোচনা চলছে যে লেবুর এত দাম কেন। তো আপনাদের দৃষ্টিকোণ থেকে কি মনে হয় যে আসলে এখন লেবুর দাম কি শুধুমাত্র রমজান এজন্যই কি বৃদ্ধি পেয়েছে, নাকি আসলে না, রমজানের কারণে বৃদ্ধি পায়নি। ওই যে আপনাকে বললাম, রমজানের কারণে এই দামটা বৃদ্ধি পায় নাই। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি স্বদেশ এগ্রোর আজকের পর্বে। প্রিয় দর্শক, আজকে আমরা চলে এসেছি মানিকগঞ্জ সদর উপজেলার উকিয়ারা গ্রামে। মোহাম্মদ আমিনুর রহমান নামের একজন কৃষি উদ্যোক্তা আজ থেকে 10 বছর আগে তাদের 5 বিঘা জমিতে এই লেবু বাগানটি গড়ে তুলেছিলেন। আজকের ভিডিওতে আমরা লেবু চাষ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এর পাশাপাশি রমজান আসলেই কেন লেবুর দাম এত বেড়ে যায় সেই বিষয়টাও কিন্তু আমি আপনাদের মাঝে তুলে ধরব। শুরুতেই বলে রাখি, লেবু একটি ভিটামিন সি জাতীয় ফল, অর্থাৎ লেবুতে রয়েছে প্রচুর ভিটামিন সি। আর লেবু কিন্তু ত্বকের জন্য খুবই ভালো। আর লেবু যারা নিয়মিত খান তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু অনেক বেশি বৃদ্ধি পায়। লেবুতে যেমন অনেক পুষ্টি গুণ রয়েছে, আর লেবু চাষও কিন্তু অনেক সহজ। আর লেবুর চাহিদাও থাকে সারা বছর জুড়েও। তুলনামূলকভাবে রোগবালাই কম হওয়ায় লেবু চাষে খরচও হয় খুবই কম। আর সাথী ফসল হিসাবেও কিন্তু আমরা লেবু চাষ করতে পারি। লেবু গাছের চারা রোপণের 1 থেকে 1.5 বছরের পরেই কিন্তু লেবু সংগ্রহ করা যায়। অতি দ্রুত সময়ে ফল পাওয়া যায় বলে অনেকেই লেবু চাষের দিকে ঝুঁকছেন। এই বাগানটি যেমন 10 বছর আগে গড়ে তোলা হলেও এখনও ফল পাওয়া যাচ্ছে। তবে পর্যাপ্ত পরিচর্যা না করার কারণে বাগানটি কিন্তু অনেকটাই ক্ষতিগ্রস্ত। তবু এখানকার যিনি উদ্যোক্তা আমিনুর রহমান, তিনি বলছিলেন লেবু চাষ খুবই সম্ভাবনাময়। চলুন আমরা তার মুখেই শুনি লেবু চাষ সম্পর্কে বিস্তারিত। প্রিয় দর্শক, আমরা এখন অবস্থান করছি মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়ার বিশ্বনাথপুর গ্রামে, এবং এখানে আমরা এসেছি মোহাম্মদ আমিনুর ইসলামের একটি লেবু বাগানে, যেখানে প্রায় 10 বছর আগে এখানে প্রায় 5 পাখি অর্থাৎ 5 বিঘা জায়গার উপর একটি লেবু বাগান তিনি গড়ে তুলেছিলেন। যদিও সময়ের সাথে সাথে এই লেবু বাগানটি অনেকটাই ছোট হয়ে গেছে। তো আমরা আজকের ভিডিওতে আমরা এই লেবু বাগান বা লেবু চাষ নিয়ে বিস্তারিত কথা বলবো উদ্যোক্তা মোহাম্মদ আমিনুর রহমানের সাথে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা তো আজকে আপনাদের এই লেবু বাগানটাতে আসলাম। এখানে আমরা দেখছিলাম যে এক পাশে যথেষ্ট সুন্দর বাগান, আবার কিছু কিছু জায়গা আমরা দেখছিলাম যে আপনারা কিছু অংশ কেটেও ফেলেছেন। সব কিছু মিলিয়ে এখানে আপনার হচ্ছে এই লেবু বাগানটা 10 বছর আগে গড়ে তোলা আপনি আমাকে বলছিলেন। এখন আপনার এখানকার কি অবস্থা লেবু বাগানটার? লেবু বাগানটার অবস্থা এখন ওই রকম ভালো নেই, কিন্তু লেবু বাগান লাভজনক, আচ্ছা, মানে লাভজনক ফসল। এটাতে সঠিকভাবে পরিচর্যা করতে পারলে লাভ আসবে। আচ্ছা, কারণ হলো যে আমরা হয়তো সঠিকভাবে পরিচর্যা করতে পারিনি, কিন্তু যখন এটা সঠিকভাবে পরিচর্যা করতে পারলে অন্যান্য ফসলের চেয়ে লাভজনক ফসল। আচ্ছা, এখানে আপনারা যে লেবুগুলো লাগিয়েছেন, যে জাতের, এটা কি জাতের লেবু ছিল? এটা এলাচি আর কি, ওই যে এলাচি লেবু আর কি, এলাচি জাতের না? এটার ভিতরে কি বিচি আছে? না, বিচি ছাড়া, বিচি মানে সিডলেস এটা সিডলেস আর কি, সিডলেস। আচ্ছা, সিডলেস এলাচি। আচ্ছা, এটা বিচি নেই। এটা আপনি সংগ্রহ করেছিলেন কোথা থেকে? এটা সংগ্রহ করেছি আমি টাঙ্গাইল থেকে। টাঙ্গাইল থেকে? হ্যাঁ।
আচ্ছা, আপনি যখন লেবুর বাগান যখন করবেন, এরকম যখন চিন্তা করছিলেন, হ্যাঁ। তখন আপনার হচ্ছে এরকম কোনো বাগান কি আপনি ভিজিট করে অভিজ্ঞতা নিয়েছেন, নাকি শুধুমাত্র মানে কার পরামর্শে শুরু করেছিলেন? পরামর্শ শুরু করছি যেমন কৃষি কর্মকর্তার পরামর্শই নিয়েছি। হুম। সে তার পরামর্শ অনুপাতে আমরা বাগানটা শুরু করেছি। আচ্ছা। বাগানটা শুরু করার পূর্বে আমরা ওখান থেকে মানে প্রথমে আমি জমিটাকে প্রস্তুত করছি আর কি। হুম হুম। এবং প্রস্তুত করার আগে চাষ দিয়ে হয়তো ভালো হয় যে প্রতিটা মানে গাছ যেখানে আপনি লাগাবেন সেখানে মানে গর্ত করে সেখানে গোবর এবং সার দিয়ে কিছুদিন রেখে দিয়ে তারপরে চারাটা লাগালে ভালো হয়। এবং চারাটা হলো 8 হাত বাই 8 হাত দূরত্ব থাকতে হয়। আচ্ছা, মানে 8 হাত পাশ, মানে 8 হাত স্কোয়ার, 8 মানে হাত একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব 8 হাত দূরত্বে লাগাইলে ভালো হয়। এবং গাছটা লাগাইতে হলে কার্তিক মাসে লাগাইলে ভালো হয়। কার্তিক মাসে মানে শীত সময়, শীতের একটু আগে, মানে বর্ষার শেষে শীতের আগে। আচ্ছা আচ্ছা। কার্তিক মাসে লাগালে, লাগানোর পরে প্রথম বছর তো ওরকম হবে না, মানে পরিচর্যা করবেন। তারপরে দেখা গেলো যে এটা হলো ভাদ্র আশ্বিন মাসের দিকে আপনি একটু পরিচর্যা করে কার্তিক মাসে প্রথমে আবার সার দিয়ে দিলেন, ইউরিয়া, কিছু ড্যাপ, মানে ডিএপি, রাসায়নিক সার দিয়ে দেওয়ার পরে তারপরে দিয়ে দিলেন। তারপরে শেষে দেখা যাচ্ছে ফাল্গুন চৈত্র মাসের দিকে যদি মাটি শুষ্ক হয়ে যায় পানি দিয়ে দিলেন। চাষ সহজ, খুব বেশি পরিচর্যাটাই হলো যে একে আর কি পরবর্তীতে গাছটা যখন বড় হবে ফুটা দেওয়া, মানে এই যে যেন গাছটা পড়ে না যায়, পড়ে গেলেই তো মুশকিল। আচ্ছা, লেবু সংগ্রহ তো কষ্টকর মনে হয়, যেহেতু কাটা থাকে গাছে। ইজি আছে যে মানে কুটা আছে না, কুটাতে টান দিলেই ছিঁড়ে আসবে, যে এই ব্যাগ করে প্রত্যেক কুটা সমানে ছিঁড়া যাবে। আচ্ছা, হাত দেওয়া ছিঁড়তে হবে না, কিন্তু লাভজনক ফসল। আমরা করতে পারি না, আমরা তো ওই রকম পরিচর্যা করতে পারি না, মানে খেতে আসছে বুঝি না। কিন্তু এটা যে বুঝে করবে লাভজনক ফসল। আচ্ছা, তো যখন আপনারা এই চারাগুলো কিনেছিলেন তখন একটা চারার দাম কেমন নিয়েছিল? একটা চারার দাম নিয়েছিল 20 টাকা। 20 টাকা করে ছিল? 20 টাকা প্রতি চারা। মানে এখানে পৌঁছে দিয়ে 20 টাকা করে নিয়েছে। আচ্ছা, আর রোপণের কতদিন পরে আপনার হচ্ছে ফলন আসে গাছে? রোপণের 1 বছর পরই ফলন আসবে। 1 বছর পরই। 1 বছর পর থেকে? 1 বছর পরই, মানে ভালো সঠিকভাবে পরিচর্যা করতে পারলে 1 বছর পরই ফল আসবে। আচ্ছা আচ্ছা। বছরের কোন সময়টাতে লেবু আপনার হচ্ছে ভালো হয় সবচাইতে বেশি থাকে, পাওয়া যায় কখন? বেশি পাওয়া যায় হলো যে এটা হলো যে বাংলায় বলি না, বৈশাখ মাস থেকে আরম্ভ হয়। জ্যৈষ্ঠ মাসে, জ্যৈষ্ঠ মাসে প্রচুর লেবু, এরকম সময় লেবুর একটা সিজন আর কি। তো সেক্ষেত্রে যখন আপনার ওই সিজন টাইমে বা অন্যান্য সময় লেবু যখন আপনারা সংগ্রহ করেন, তখন যারা মানে ক্রেতা তারা এখান থেকে এসে নিয়ে যায়, নাকি এটা উঠানোর পরে কোনো এখানে থেকে নেয় না, নেয় খুব কম। কিন্তু আপনি নিয়ে যে আড়ত, বিভিন্ন আড়ত আছে, আড়তে নিয়ে গেলেই বিক্রি করা যায়, সেখান থেকে বিক্রি করা যায়। আচ্ছা, তো লেবু চাষ করার আগে আপনাদের এই জমিতে আপনারা কি করতেন? লেবু চাষ তখন ধান পাট ছিল আর কি, ধান পাট এগুলো ছিল আর কি। আচ্ছা আচ্ছা। তো এরকম 1 বিঘা জমিতে আপনার হচ্ছে কিরকম লেবু গাছ লাগে, এরকম আপনার কোনো? 1 বিঘা 30 ডিসিমেল জায়গা, 30 ডিসিমেল জায়গাতে হয়তো 100 লেবু গাছ লাগবে। 100-র মতো লেবু গাছ, 100 থেকে 120টা লেবু গাছ লাগবে। 20টা লেবু গাছ লাগবে, 120টার মতো। 20টার মতো লেবু গাছ লাগবে। আর জমি নির্বাচনের ক্ষেত্রে আপনার লেবু যে জমিতে লাগানো হবে সেই ক্ষেত্রে জমিটা কি এমন হওয়া উচিত? মানে জমিটা হলো যে যাতে সবসময় পানি মানে জমে না থাকে, এবং সমজমি হলে ভালো হয়। ঢালু জমি হলে পানি দিতে আবার অসুবিধা, মাঝে মাঝে কিছু সময় পানি দিয়ে, মানে বছরে 1-8 বার যখন পানি দিবেন তখন ঢালু হলে তো পানিটা একদিকে চলে যাবে। সমতল জমি কিন্তু একটু উঁচু জমি হতে ভালো হয় আর কি, উঁচু জমি হলে ভালো হয়, যাতে বর্ষার সময় অনেকদিন পানি না থাকে। আচ্ছা, তো বর্তমান রমজান মাস চলছে, এখন তো বাজারে লেবুর অনেক দাম। ঠিক আছে, তো দেখা যাচ্ছে যে এটা নিয়ে মোটামুটি একটা সমালোচনা চলছে যে লেবুর এত দাম কেন। তো আপনাদের দৃষ্টিকোণ থেকে কি মনে হয় যে আসলে এখন লেবুর দাম কি শুধুমাত্র রমজান এজন্যই কি বৃদ্ধি পেয়েছে, নাকি আসলে? না, রমজানের কারণে বৃদ্ধি পায়নি। ওই যে আপনাকে বললাম, রমজানের কারণে এই দামটা বৃদ্ধি পায় নাই। এই সময়টা লেবু গাছে তেমন থাকে না, মানে সামান্য কিছু লেবু থাকে, মানে বলা যায় যে আনসিজন, মানে আর কি সিজনে কিছু ফল আসে, সেই লেবুটা এখন পাওয়া যায়। কিন্তু যখন এই লেবুটা বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আসবে তখনই দেখবেন যে এখন হয়তো 140 বা 200 টাকা কেজি, তখন এটা 20 টাকা কেজিতে আসবে।
আচ্ছা আচ্ছা। 20 টাকা কেজিতে আসবে। তার মানে এটা মানে শুধুমাত্র এই মানে সিজনাল কারণ না হওয়ার কারণেই যে এই- এখন এই দাম মানে লেবুর পাওয়া এত যাচ্ছে দাম, না পাওয়া গাছে। এত দাম। আরেকটা দাম হলো যে, আরেকটা কথা হলো যে দেখা গেল যে আপনি ওই যে মধ্যসত্ত্ব ভোগী আছি, হুম, যেমন মনে করেন দেখা গেলো আমি নিয়ে যে লেবুটা দেখা গেলো যে 100 টাকা কেজি বেচতেছি, ও নিয়ে সেটা হয়তো 120 টাকা কেজি বিক্রি করতে পারে, সেটা নিয়ে সে দেখা গেলো যে ওই যে খুচরা পর্যায়ে ওইটা 200 টাকা কেজি বিক্রি করতেছে। আচ্ছা আচ্ছা, এটা একটা কারণ, বুঝতে পেরেছি। এইটা একটা কারণ। এটা হলো বাজার নিয়ন্ত্রণ না করার কারণে, এটা হলো যে সরকার এটা হলো বাজারের মনিটরিং না করার কারণে হলো এই দামটা বেশি হচ্ছে। আচ্ছা, তো তার মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে যারা আসলে বাগানি বা যারা বাগানি। হচ্ছে মানে একেবারে প্রান্তিক কৃষক, কৃষক, হ্যাঁ হ্যাঁ, তারা এখানে কোনো দাম ওইভাবে লাভ পাচ্ছে ওই না। রকম পাচ্ছে না। মানে যেরকম বাজার মধ্যসত্ত্বভোগী যারা আর কি, যারা তারাই- দেখা যাচ্ছে এই দামটা বেশি পাচ্ছে, তারাই পাচ্ছে, বেশি হ্যাঁ, বৃদ্ধি করছে। বৃদ্ধি করছে। হুম হুম। এটা তো অবশ্যই কাম্য না, হ্যাঁ, তাই না? না, না, এটা রমজান কখনোই- আসলে আমাদের দেশে শুধু কখনোই লেবুই না, সবকিছুর দামই বৃদ্ধি পায়। যেমন শসার কথা যদি আমি বলি, কিছুদিন আগেও শসা 40-50 টাকা কেজি ছিল, সেটা এখন প্রায় 100 টাকা। হ্যাঁ। হ্যাঁ, তো এই জিনিসগুলো তো আসলে আমাদের মনে হয় যে একটু নজর দেওয়া উচিত, অবশ্যই উচিত। তাই না? অন্যান্য মুসলিম দেশে রমজান আসলে সব জিনিসের দাম কমিয়ে দেয়, হুম। আর আমাদের দেশে দাম বাড়ায়। রমজানের জন্য অপেক্ষা করতে থাকি আমরা যে রমজান কবে আসবে, আমরা দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দিব এবং বেশি মুনাফা লাভ করব। না, এটাই আসলে। এইটা হলো আমাদের হ্যাঁ হ্যাঁ। এই- এখানে যে দেখছিলাম যে কিছু আপনার ফুলও আসছে, তাই না? হ্যাঁ, এইটাই তো সিজনের, এটা মানে মেইন সিজন এই টাইম। যে আসতেছে না, যদি এখানে থাকেন, হ্যাঁ, যদি এখানে থাকা হয়, মানে জ্যৈষ্ঠ মাসের দিকে আসলে দেখা যাবে যে এই মানে লেবুতে ভর্তি, তাই না? এই যে প্রিয় দর্শক, আমি আপনাদের একটু দেখাই, এখানে কিছু লেবু আছে এবং লেবুগুলোর সাইজ কিন্তু খুবই সুন্দর, হ্যাঁ আরো বড় হবে, মানে সুন্দর, অনেক বড় সাইজের। এ পাশটাতেও আমি দেখছি যে এখানেও পুরো বাগানটাতে এরকম ফুল এবং ফলে আসলে ধীরে ধীরে ছেয়ে যাবে আমরা আশা করছি। এখানে কিছু এখানেও আছে বেশি নাই না, এরকম। বেশি নাই তো। এখানে দেখুন একটি লেবু পুরোটা এই যে পেকে পড়ে গেছে এবং দেখুন এটার ভিতরে কোনো বিচি নাই না, না, এবং seedless। অনেক রসালো কিন্তু, হ্যাঁ তাই না? হ্যাঁ, প্রচুর রস এই লেবুতে আপনারা দেখছেন, এবং সাইজেও কিন্তু যথেষ্ট বড় সাইজ। একটু চাপ দিলাম, দেখুন কি পরিমাণ রস বের হচ্ছে। আসলে এই লেবুর বাগানটি উনি যেটা বলছিলেন যে আসলে পরিচর্যার অভাবেই এরকম অবস্থায়, কারণ তাদের বেশ কিছু আরও অন্যান্য বিষয়ের দিকে তাদের ব্যস্ততা রয়েছে, যার কারণে তারা এভাবে আসলে নজর দিতে পারে না। তারপরেও এখানে যথেষ্ট লেবু রয়েছে, এবং উনি যেটা বলছিলেন যে এটা আসলে সিজন টাইম না, যার কারণে এখানে পর্যাপ্ত লেবু নেই, এবং এই জন্যই আসলে দামটাও যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। আমি যদি একটু সামনে আপনাদেরকে নিয়ে যাই, আপনারা দেখুন পুরো বাগানে, আমি নিচে যদি আপনাদেরকে একটু দেখাই, প্রচুর কিন্তু ফুল নিচে ঝরে পড়ে গেছে। আপনারা দেখুন এই যে এখানে দেখুন, মানে জাস্ট ফুল আসতেছে এরকম সময় এটা। এবং তিনি বলছিলেন যে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে এখানে পরিপূর্ণ ফলন হবে এই বাগানগুলোতে, তখন এখানে তারা যথেষ্ট ভালো ফলন পাবেন, এরকমই তারা বলছিলেন। লেবু বাগানে যেহেতু এসেছি, তো এখান থেকে কিছু লেবু আমরা সংগ্রহ করব এখন। আপনারা দেখছেন যে এখানে, এবং এই লেবু পাড়ার জন্য একটা কোঠা নিয়ে আসা হয়েছে। এই কোঠার মাধ্যমে লেবুগুলো পেড়ে এই ব্যাগে করে নেওয়া হবে। বাহ, খুব সহজ বুদ্ধি তো। মানে এটা যে আমার দিছে, লেবু কিন্তু একটা ছেড়ে, এই যে এখানে একটা আছে, এটা খুবই সুন্দর। এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাইজটা দেখি একদম, দেখ সাইজটা আসলেই সুন্দর, অনেক বড় সাইজ, আরো বড় হবে, এই যে আরো বড় হবে না? হুম হুম হুম। সংগ্রহ করার যন্ত্র। প্রিয় দর্শক, আমরা আমাদের আজকের ভিডিওর একেবারে শেষ পর্যায়ে। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে স্বদেশ এগ্রো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।